নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা উঠে না, ভেঙে গেলে মেলা জমে না। আসছো খালি যাবে খালি, সঙ্গে নিবে কি? সঙ্গে নিবে দুটি নাম, আল্লাহ আর নবী। কথা বলো ঠিক কিনা? সাথে কেউ কেউ যাবে, বাবা মা আত্মীয় স্বজন কেউ সাথে? যারা আছে যারা ছিল তারা কবরে সব গেছে কি গেছে না? কথা বলেন, গেছে কি গেছে না? যারা আছে বর্তমান তারাও যাবে কিনা? ভবিষ্যতে যারা আসবে তারাও কবরবাসী হওয়া লাগবে। এই পৃথিবীটা থাকার জায়গা না। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণই করিতে হইবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণ করা কাকে বলা হয়? একটু মনোযোগ সহকারে শুনুন, সংক্ষেপে ওয়াজ করব। এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলি হয়তো আপনার জীবনে আর কোনোদিন শুনেন নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ কাকে বলা হয় রে বন্ধু? তরকারি যখন মহিলারা রান্না করে, পুরা তরকারি খায় নাকি কাঠি দিয়ে একটু চাইকা দেখি কি দেখে না? ইহাকে বলা হয় স্বাদ গ্রহণ করা। পুরা তরকারি খায় না, ইহাকে বলা হয় স্বাদ গ্রহণ করা। তাহলে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তার মানে একেবারে মারা যাবে না। মারা গেলে কেমন লাগতো কষ্টটা, ধ্বংস হয়ে গেলে কেমন লাগতো, সেই স্বাদটা মাত্র গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে মানুষ তাহলে কোথায় যায়? পৃথিবী থেকে মানুষ স্থান পরিবর্তন করে মাত্র। স্থান পরিবর্তন করার নামই হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হলো স্থানান্তর হওয়া। ছিলাম আমি রোজা জ্বলে রুহের জগতে, আল্লাহ পাক সর্বপ্রথম বানায়া একটা দড়ির মতো গেতে গেতে রেখেছেন রুহগুলোকে। আমার আপনার রুহ, সবার রুহ একসঙ্গে বানাইছে। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বেরাদার, সবার রুহ পৃথিবীর আগে থেকে শেষ পর্যন্ত যত মানুষের রুহ আছে সবাইকে একসঙ্গে বানানো হয়েছে। কালক্রমে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ভাই, কেউ বাবা, এমন ভাবে স্তর বাই স্তর করেছেন। আবার যখন চলে যাব তখন আবার ওই সেই রুহের জগতের মধ্যেই যাওয়া লাগবে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে, যাবার কালে কি দেখাবা, সে কথা ভেবে বলো না। আসার সময় রুহু ছিলাম, যাওয়ার সময় রুহু যাবে। এই আসা এবং যাওয়ার মধ্যস্থলে কি থাকবে? বলেছে তোমাকে 16 আনা মানে পুরো পূর্ণতা দিয়ে পাঠানো হয়েছে। তোমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহমুক্ত ভাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এবার তুমি যখন যাইবা আবার 16 আনা নিয়ে যাইতে হবে, অর্থাৎ তোমাকে গুনাহমুক্ত হইয়া পৃথিবী থেকে বিদায় হওয়া লাগবে। যদি গুনাহমুক্ত না হইয়া বিদায় হও তাহলে তুমি একেবারে শেষ পরিণতি, তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই সে আসার সময় 16 আনা, আবার যাবার সময় 16 আনা। এই 16 আনা কাকে বলা হয় আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমার কথা কি কষ্ট হচ্ছে? বন্ধুরে 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 আমার একটু লক্ষ্য করেন।
ছোট একটা বাচ্চা হঠাৎ করে হয়তো মারা গেছে, এরকম বাচ্চা মারা যায় কি যায় না? বাচ্চা যখন মারা যায় এই বাচ্চাটা বলেন জাহান্নামী নাকি জান্নাতি? এই বাচ্চা তো নামাজ পড়ে নাই, এই বাচ্চা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এরপরও ছেলেটা কেন জান্নাতি? কারণ হলো তার জীবনে কোনো পাপ নাই। কথা বলো ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য ইবাদতের আগে হচ্ছে জীবনের মধ্যে পাপ মুক্ত থাকা। পাপ আছে ইবাদত করে কোনো কাজে আসবে না, পাপ মুক্ত ইবাদত করতে হবে রে বন্ধু। এখন যদি মসজিদে নামাজ আদায় করলাম, পাশাপাশি সুদের ব্যবসাও করলাম, বলেন এবার পাপ আছে না নাই? আমার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না। আমি ঘুষ খাই, মিথ্যা কথা বলি, পরের সম্পদ লুণ্ঠন করি, অন্যের বাড়ির পানি আমার বাড়িতে, আমার বাড়ির পানি অন্যের বাড়িতে পড়ে, ঘরের চালের পানি পড়ে মানুষ কষ্ট পায়। রাস্তার পাশ দিয়ে ড্রেন বানাইছি, সেই ড্রেন দ্বারা মানুষের কষ্ট হয়, ক্ষতি হয়। তাহলে এই যে আমি জগতের মানুষের এত কষ্ট দিলাম, এত ক্ষতির কাজ করলাম, বলেন আমি আমল করলে কি লাভ হবে? আমার আমলে কোনো লাভ নাই। তাহলে এক নাম্বার আমলের আগে দরকার হচ্ছে পাপ মুক্ত থাকা। পাপ মুক্ত যদি থাকতে পারো রে বন্ধু, তুমি 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বা, তাতেই তুমি হবে জান্নাতি। আর নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে বেড়েছো, রোজা সারা বছর রাখো, আর তুমি হজ করেছো অনেকবার, কিন্তু তুমি পাপ মুক্ত থাকতে পারলা না, তোমার দ্বারা মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, পরের মাথায় বাড়ি দেওয়া, অথবা মানুষকে বুদ্ধি দাও মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য, অথবা তুমি মিথ্যা কথা বলো, অথবা তুমি চুরি করো, ডাকাতি করো, জিনা করো, এতগুলি পাপ থাকার পর তোমার আমল দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান সেই ব্যক্তির থাকবে। আল্লাহ বলে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিন সিবগা, তুমি আমার রঙে রঞ্জিত হও রে বান্দা, তাহলে একমাত্র তুমি পবিত্র হইবা। আল্লাহর তো কোনো রং নাই, ওজন নাই, তা আমি কেমন করে, আমি হলাম সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা, কেমন করে আমি আমার আল্লাহর রঙে রঞ্জিত হব? সম্ভব না। এইভাবে সম্ভব, একটি গাছ, বিশাল বড় বটের গাছ, এই বটের গাছের তলে পথিক যখন ক্লান্ত হয়ে রোদের তাপে গিয়ে বটের গাছের নিচে দাঁড়ায়, তখন বলে এই বটের গাছের নিচে এত শান্তি লাগে, একটু বসে নেই। বসলেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে বললেন এই চতুর্দিকে এই গাছটা ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ ছিল না, সুতরাং যাওয়ার সময় গাছ থেকে ডাল ভাঙ্গা নিয়ে বাড়িতে চলে গেলেন। গাছ আপনাকে শান্তি দিল, থাকার জায়গা দিল, শান্তিতে ঘুমাইলেন, যাওয়ার সময় ডাল ভাঙ্গা নিয়ে গেলেন, উপকার করার পরে ডাল ভাঙ্গা নিয়ে গেলেন। বাড়িতে বকরি আছে, ছাগলের খাওয়ানোর জন্য নিলেন। বলেন গাছ কি আপনার কোনো প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করে নাই। তাহলে এই যে গাছটা প্রতিবাদ করে নাই, কিন্তু আমার আপনার তখন মনে পড়বে সারা জীবন যে গাছটার কথা, যে আমি ঠিক ক্লান্ত অবস্থায় সেই গাছের নিচে সাহায্য নিয়েছিলাম। তো আল্লাহ পাক বলেন আমার রঙে রঙ্কিত হও, অর্থাৎ যিনি তার নাফরমানি করছেন তাকেও তিনি খাওয়ায় রাখে, যিনি তার সব সময় তার ইবাদত থেকে বিরত থাকে তারপর তাকে খাওয়ায় রাখে, কোনোদিন তাকে কি করে না, বঞ্চিত করে না। তো অনুরূপ ভাবে মানুষ যদি সৃষ্টিকর্তার রঙে রঞ্জিত হতে পারে, তাহলে একমাত্র সত্যের সন্ধান পাবে, নয়তো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ছোট একটা বাচ্চা মারা গেলে যেমন সে জান্নাতে চলে গেল, কেন? তার পাপ মুক্ত। এই জন্য আপনার আমার জীবনে পাপ মুক্ত থাকতে হলে দুটি হকের দিকে সব সময় খেয়াল রাখতে হবে। এক নাম্বার হক হচ্ছে বান্দার হক, দ্বিতীয় নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, হকুল নাস আর হকুল ইবাদ। আল্লাহ পাকের হক নষ্ট হয়েছে, হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে মাফ করেও দিতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ পাক হাসরের মাঠেও আপনাকে ক্ষমা করবে? ক্ষমা করবে?
ক্ষমা করবে না। এই জন্য বান্দার হকের ব্যাপারে বড় হুঁশিয়ার। বান্দার মধ্যে আপনার স্ত্রী একটা বান্দা, বান্দার মধ্যে আপনার মা ও আপনার একটা বান্দা, আল্লাহর বান্দা, আপনার সন্তান আল্লাহর বান্দা। আপনি আপনার মাকে বাদ দেন না, মায়ের সঙ্গে রূঢ় আচরণ করেন, মায়ের হক নষ্ট করেছেন, আল্লাহর ইবাদত করে কোনো কাজ হবে না। আপনি আপনার স্ত্রীকে রাখিয়া পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেন, তাহলে আপনার দ্বারা ইসলামের কোনো উপকার হয় নাই, ইবাদত বন্দেগী করেও আপনার জীবনে কোনো লাভ নাই। এই জন্য রে বন্ধু, আগে 1 নাম্বার বান্দার হক, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। চিল্লে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবে রাব্বি জাল আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা। মনে করেন যে এক লোক ওয়াজ শুনছে, ওয়াজের মধ্যে হুজুর বলছে যে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বানি আদম, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তখন সেই ব্যক্তি কয়, শয়তান যেহেতু প্রকাশ্য দুশমন, শয়তানের সাথেই তো ফাইট করা লাগবে, শয়তানকে দূরীভূত করতে হবে। এখন কেমন করে দূরীভূত করবে? বাড়িতে যায় আর মনে মনে ভাবে, যদি বাতিজারে লাগাল পাইতাম, শয়তানের আর কি, যদি লাগাল পাইতাম তাহলে পুরান কাহারা হাইলাম হইলে ফিটটা বাপডা হাইলাম হইলে, বুঝুন তো ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। এখন সে শয়তানকে খুঁজে, বলেন শয়তান কি কোন জায়গায় দেখা যায়? কথা বলে দেখা যায়? শয়তান দেখা যায় না, আছে না নাই? ওই হাজী সাহেব, আপনি হাজী সাহেব, হজ করতে গেলে শয়তান মারা লাগে না? কাঙ্কর, কাঙ্কর মানে পাথর, পাথর শয়তানের মারে। অনেক মানুষ আছে জুতা লইয়া কয় কি, শয়তান তোরে যদি আজকে জন্মে সুজা না করা করছি, জুতাটা লইয়া কয় কি দূর থেকে এক কারো দৌড় মারে গিয়ে ইটা দিয়ে শেষ করে লাইছে, যা করে খুদা শেষ করে ফেলাইছে। এটা বাইরের শয়তান। কিসের শয়তান? বাইরের শয়তান। কিন্তু অরিজিনাল শয়তান কোথায় থাকে? এই জন্য তো আল্লাহ কোরআন শরীফে বলেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমি বিতাড়িত খন্নাস নামক যে শয়তান আছে, খন্নাস থেকে মুক্তি চাই। তো শয়তানের বহুত নাম, খন্নাস, মারদুদ, মালাউন, ইবলিশ, নাম ছিল আজাজিল ফেরেশতা। পরবর্তীতে হয়ে গেছে সে শয়তান, কারণ তার কার্যকলাপে তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। মানুষের কর্মই সেই শয়তান, মানুষের কর্মই সেই ভালো। কথা বলো ঠিক কিনা? এখন বাড়িতে গিয়ে চিন্তা করে, আমি যদি শয়তানের লাগাল পাই জন্মের শিক্ষা দেব। ঘুমাই গেছে, ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখে একটা লোক, বিটকুটে চেহারা, দেখতে সুন্দর লাগে না। ঘুমের ঘরে তার দরজায় আইসা দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আপনি আমাকে খুঁজেন, আমি তো কিডা? আমি মিস্টার ইবলিশ। কিলিশ, কিলিশ, আমি মিস্টার ইবলিশ। আমারে বলে খুঁজেন, খুঁজে খেললে খুঁজে, তোমার সাথে মারামারি হবে, রেডি 1 2 3, এখন ফাইট শুরু হবে। মাইক শুরু হয়ে গেছে, রেডি 1 2 3 করে লেগে গিয়েছে, মাইক শুরু হয়ে গেছে। ঘুমের ঘরে মারামারি করতে করতে শয়তান তো আর তার সঙ্গে পারে না। এবার শয়তান আকাশে উড়া মারছে। শয়তান উড়া দিতে পারে না? পারে কি পারে না? শয়তান উড়া মারছে। শয়তান যখন উড়া মেরেছে, সে তখন শয়তানের পায়ে লটকিতে ধরছে, ছাড়তাম না তোরে আজকে জন্মের সোজা করে ছাড়বো। তুই মানুষের নামাজ থেকে দূরে রাখাস, ফজরের নামাজে পড়ার সময় ফুটবলে লাগান ঘুম পাড়ায় রাখাস। আজকে তো আপনারা সবাই ফজরের সময় মসজিদে যাবেন, ঠিক কিনা বলেন? যাবেন নি? ঠিক এর আওয়াজ এতটুকু যাওয়া হইতো না। সেদিন ওয়াজ 1টার পরে যায়, এদিন অনেক সময় মসজিদ ইমাম সাহেব পর্যন্ত মনে করেন ঘুমাইলে আর কোন খবর থাকে না। এই হলো আমাদের অবস্থা। কথা বলো ঠিক কিনা? আমি বাস্তব কথা বলছি, কথা সত্য না মিথ্যা? আরে নামাজের জন্য আল্লাহর নবী 63 বছর কাজ করে গেছে, আর ওয়াজও করে ওই নামাজের জন্য। কিন্তু ফজরের সময় দেখবেন যে অনেক মানুষই নাই,
কারণ আমি তো ওয়াজ করে প্রতিদিন, আমি জানি আপনারা মাহফিল সাজাইছেন 1 মাস ধরে কষ্ট করে একটা মাহফিল, আর আমি প্রতিদিন ওয়াজ করি, আমি জানি তো মানে পাবলিকের কি অবস্থা। মানুষ ঠিক করার জন্য খুব আছে আর হই হই রই রই করার জন্য, কিন্তু মসজিদে পাবলিক খুব কম, অথচ হাসারার মাঠে এক একটা মসজিদ আপনাকে বাহন হয়ে জান্নাতে নিয়ে যাবে, সেদিন আপনার দুনিয়ার কোনো বাহন কোনো কাজেই লাগবে না। কথা বলো ঠিক কিনা? এবার মনে করেন যে মারামারি করতে করতে এক সময় শয়তান জন উড়া মারছে, ঠেঙ্গের লুটকিটা ধরছে, এখন তো হ্যাঁ তো আকাশে যায় আর এখন শয়তানের অবস্থা টাইট, এত বড় একটা মানুষ, 8টা মানুষ ফার মধ্যে লুটকিটা ধরে রাখছে। শয়তান যাইতে যাইতে একটা হেলিকপ্টার পাইছে, এটার ভিতরে ঢুকছে, হে হেলিকপ্টারের ভিতরে ঢুকে গেছে, ঢুকে তুমুল মার শুরু হয়েছে। মায়ের ছুটে একবার শয়তানের আল্লাহু আকবার করে একটা লাত্তি মারছে, এক লাত্তিতে হেলিকপ্টারের জানালা ভাঙা শয়তানের দিছে নিচে ফালাইয়া। শয়তান যখন পড়ে তখন হে কাটিয়ে দেখতেছে কেমনে পড়ে, যখন দেখতেছে তখন এমন সময় সকাল বাজে 11টা, কয়টা কথা বলা কয়টা 11টার সময় বউ ডাক দিছে, এই সলিমউদ্দিন ঘুম থেকে উঠো, এখন পর্যন্ত তুমি ঘুমাইতেছো, ফজর নামাজ তো পড়ছই না। ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে একটা নতুন খেতাটা সিরিয়া, খেতাটার ভিতরে কেল্লা ঢোকাই রাখছে। বউ জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, নতুন খাতাটা খালি শাড়ি ডাকাইটা বানাইছি, এই খাতাটা সিরা তুমি কেল্লা ঢোকাই রাখছো? কি এর কেল্লা ঢোকাই রাখছি? আমি তো হেলিকপ্টারে জানালার ভিতরে ছাই দিছি। এটা কি হেলিকপ্টারে জানালা নাকি নতুন খাতা? কাটা ঘুম পাড়াইছে, শয়তান আইসা ফজর নামাজের পরে মানুষ উপুতে ঘুমিয়ে থাকলে শয়তান এসা ধরে। নবীজি বলছেন উপুত হয়ে না ঘুমানোর জন্য, শয়তানের সাথে আলিঙ্গন হয়, ঘুম হবে ফজর পর্যন্ত, এরপর আর ঘুমানোর কোনো কায়দা নাই, শরীর খারাপ হয়ে যাবে। ইমানদার মুত্তাকি পরহেজগার আজান হয়ে গেলে তার কানে বাজে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে তার অন্তরে বেজে যায় ঘুম হইতে নামাজ ভালো। আমাদের অন্তরে বাজে সোনা বন্ধু তুই আমারে করলে একে দেওয়ানা, বেলা দিয়া যখন বাজাই রে বেটি যখন একটা নাইস মারে, এইটা দেখলে সারা রাতে নাইস দেখে কোন সময় ফজরের সময় আজান তার কানে বাজবে। ফজরের আজান হলে তার কানে শয়তান প্রস্রাব করে দেয়, এই জন্য তার কান দ্বারা আজানের আওয়াজ ঢুকে না, তার কান দ্বারা গানের আওয়াজ ঢুকে। কথা বলো ঠিক কিনা? এই গানের আওয়াজ থেকে যদি দূরে থাকতে চাও, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা লাগবে, নবীর হাদিস বেশি বেশি করে পড়তে হবে, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আর নামাজের সময় দোকান পাশে থাকলে বিশাল বড় করে একটা মাইক চালাই দেওয়া লাগবে, যেমন মসজিদের ইমাম নামাজ আদায় করতে না পারে। কথা বলো ঠিক কিনা? ঠিক বলে না? ঠিক, সবটাই ঠিক আছে না? মসজিদের কোরআন মধ্যে দোকানপাট, এই দোকানে দেখবেন যে একটা, এখন তো মনে করেন যে টেলিভিশন আছে দোকানের মধ্যে লাগাই দিছে, যেটি মনে করেন নামাজি নামাজ পড়ে গিয়ে দোকানের মধ্যে ফুরুত ফুরুত করে চা খাওয়া আর যে দোকানে বসে থাকা আছে না? নাই তো এটাও ঠিক, এটাও ঠিক, মসজিদও ঠিক, দোকানও ঠিক, বাজারও ঠিক। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে অধম স্থান হলো বাজার। এই বাজার বন্দরে বসলে কোনোদিন ভালো কথা শোনা যায় না। এবার চা স্টলে বসছেন চা খাওয়ার জন্য, এই চা খাচ্ছেন আর 5 জন চা খায়, এর ভিতরে কোন বাড়ির কোন মেয়ে কার ছেলের নিয়ে বাইগা গেছে এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অমুকের মেয়ে অমুকের হলে বাইগা গেছে গা, হে ভালো না, হের 14 গোষ্ঠী করে খারাপ, এটা বলে বসে বলতেছেন। মানে মানুষ নাই সামনে, তার বিরুদ্ধে যত সমালোচনা আছে, মানে পুরা সংসদ বইয়া জায়গা এক একটা চা স্টলের মধ্যে। এই বাংলাদেশের মধ্যে যত চা স্টল আছে, বিশ্বের বুকে এত কোনো চা স্টল নাই। বিশ্বের বুকে যত চা স্টল আছে সেগুলি চা স্টলের মধ্যে মানুষে চা খাওয়ার সময় পায় না, কোন রকম চা খায় বাড়ি চলে যায়। আর আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চা স্টল আছে, চায়ের ব্যবসা করা ভালো, হালাল পয়সা ব্যবসা করতেছে ভালো, কিন্তু এখানে বেশি সময় আড্ডা মারার সময় ঠিক না। কারণ হচ্ছে এখান থেকে বের হয়ে যতক্ষণ পর্যন্ত আড্ডা মারবেন ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিকির করো, তাহলে আল্লাহ পাক রহমত কম দিবে না বেশি দিবে? কিন্তু এই পথে তো আমরা হাঁটি না। আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে এই কাজ করতে চাই না, আমরা দুনিয়ার মধ্যে তানার নানার মধ্যে আছি। যত দুনিয়াদার যে যত বেশি হয়েছে তার সম্মান তত বেশি হচ্ছে।
আর আখিরাতের পথের মানুষ রাত্র গভীরে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আবার আল্লাহর দফতরে দোয়া করে, আল্লাহ গো ভুল করেছি মাফ করে দাও। তুমি যদি না মাফ না করো গো আল্লাহ, এই দুনিয়াতে আমাকে মাফ করার মতো আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? এই পথের পথিক নাই, পথিক রয়েছে তো দুনিয়াতে টাকার পিছনে দৌড়ছো, হালাল কি আর হারাম কি চিন্তা নাই, টাকা পাইলেই লোভে নিয়ে যাও, একদিন ধরা খাইবে। ওই যে প্রথম বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলে মৃত্যু তো আর সাধারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মরে যাওয়ার পর কি হবে? মরে যাওয়ার পর তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমার জীবনের প্রতিদান কড়াই গন্ডায় তোমাকে দেওয়া শুরু হয়ে যাবে। কড়াই গন্ডায় প্রতিদান দেওয়া হবে। কে মাহফিলে বসে কথা বলে, কে ওয়াজ শুনতে বসে কথা বললো, সেটার প্রতিদান দেওয়া হবে। কে পিছনে বসে কথা বললো, তার হিসাব করা হবে। কোন ব্যক্তি ওয়াজ মাহফিলের নিয়ত করে বাড়ির থেকে বের হয়ে এসে দোকানপাটে ঘুরে বুট বাদাম চাবাইতে কোন বাড়ির মেয়েটা কি করে দেখে দেখে ঘুরে ঘুরে তওয়াফ করে বাড়িতে চলে গেল, এগুলি সবগুলির হিসাব হাসরের মাঠে হবে কি হবে না? তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় তোমার হিসাব হবে। এই জন্য মৃত্যুটাই হলো স্বাভাবিক না, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে হিসাবটা হলো আসল। সেখান থেকে হিসাব যখন শুরু হয়ে যাবে রে বান্দা, তখন এমনও অনেক মানুষ আছে পৃথিবীতে তার অনেক দাম ছিল, অনেক টাকা ছিল, অনেক যশ খ্যাতি ছিল, ওই ব্যক্তিটাকেও ফেরেশতা আইসা প্রথমে একজন ফেরেশতা আসবে। কয়জন? কথা বলে না কয়জন? প্রথমে একজন ফেরেশতা আসবে। কি ওয়াজ কি খারাপ লাগতেছে? ওয়াজ তো শেষ সময় ওয়াজ করতে উঠছি, আর এমনিতে আমার অনেক বদনাম আছে। এই হবিগঞ্জে কিন্তু আমি দাওয়াত রাখি না, হবিগঞ্জে কিন্তু আমার দাওয়াত রাখি না, কারণ আমার যখন বদনামটা শর্ট ছিল, এই বদনামটা বুঝা না বুঝা আমি দেখছি কেটা কেটা কমেন্ট করছে, কমেন্টের মধ্যে হবিগঞ্জের মানুষ বেশি করছে। এই জন্য আমার মনের দুঃখে আমি হবিগঞ্জ দাওয়াত রাখি না। আমি ওই নবীগঞ্জ ওয়াজ করি, সিলেট করি, নীলফামারী করি, রংপুর করি, চট্টগ্রাম, সারা বাংলাদেশ, এখানে দাওয়াত রাখি না। মানে যাদের সাথে বেশি মহব্বত তারা যখন বেজাল করে তখন মেজাজটা বেশি গরম হয়। আমার বন্ধু দাওয়াত দিয়েছে দেখে আমি আইছি। যাই হোক, আসার পর অনেক সাথে আই পড়ছি, তো এখন আইসা দিকে মানুষও কম আছে, বেশি তেমন একটা নাই। এছাড়া আপনাদের অনেক উঠাউঠি কইছে, একজন উঠ মানুষ উঠছে, উঠলে আমার মাথা গরম হয়ে যায়। একজন উঠতে যাইতেছে বাড়িতে, আছে না নাই? গেছে না উঠটা, মানে মন পুত হইতেছে না আর কি। ওয়াজটা আছে না একটা অ্যাকশন সিস্টেমের হওয়া লাগে, চাইলে না মানুষের কাছে ভাল লাগে। হ্যাঁ, এখন অ্যাকশন থাকবো থেকে এমনকি রাত 12টার পরে কি এখন কি অ্যাকশন চলবে নাকি? বক্তই তো তত্ত্ব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলছি গভীর মনোযোগ দিয়ে বাসবেন, সংক্ষেপে কথা বলবো। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কড়াই গন্ডায় বিচার দেওয়া হবে কবরে গেলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিছু কিছু মানুষের কবর হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কিছু কিছু মানুষের কবর হবে জাহান্নামের ঘর। এই জন্য কবর থেকে হিসাব শুরু হয়ে যাবে রে বন্ধু। প্রথমে একজন ফেরেশতা আসবে নীল চক্ষু বিশিষ্ট। কি চক্ষু বিশিষ্ট? আয়েশা সেই লোকটার সমস্ত শরীরের মধ্যে দাঁত থাকবে, আর সমস্ত শরীরের মধ্যে চোখ থাকবে, আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা এমন একটা মানুষ, ফাঁস কুদ্দুর হইব। এই লোকটা, এই ফেরেশতাটা আইসা প্রথমে তার কাছে একটা বেত থাকবে, সেটা হবে আগুনের বেত, বিশাল লম্বা মোটা হ্যামারের মতো। এইটা আগুনের বেতটা দিয়া প্রথমে কবরের ভিতরে ঢুকলেই সে টাস করে একটা বাড়ি মারবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি, এটা কিন্তু আল্লাহ নবী বলছে, মিথ্যা কথা না। বাড়ি মারার সঙ্গে সঙ্গে কবরবাসী বলবে, কেন মারো? তখন সেই ফেরেশতা বলবে, আমি কানে শুনি না। আবার যখন মারবে, কেন মারছো? বলে, আমি চোখে দেখি না।
আবার মারবে, তৃতীয়বার মারার পর বলবে কেন মারছো? বলে আমার আল্লাহ হুকুম করেছে তোমাকে মারার জন্য, আর কিছু জানি না এই জন্য মারতেছি। বলে এটা কি মার, কি সিস্টেমের মার, কি কারণে মার, কি অপরাধে মার? কই এই মারটা হলো এই মারটা হলো বোনাস মার। বোনাস কি? বোনাস মানে কি? বলে তোমার বিচারের পরে যা মার হবে তার আগে তোমার কর্ম অনুযায়ী নিশানা দেখলে বোঝা যায় তুমি দুনিয়াতে কেমন ছিলাম, এই জন্য বোনাস সিস্টেমের মার দেওয়া হচ্ছে। কি সিস্টেমের মার? বোনাস সিস্টেমের মার দেওয়া হচ্ছে। সুর এবং ডাকাতেরা যখন পুলিশে দৌড়ে নিয়ে যায়, মনে আদর করে গল গালের সুমাইতে সুমাইতে নিয়ে যায়, নাকি কিল মুড়া দিতে দিতে লয়ে যায়। হ্যাঁ, এইভাবে কিল আর মুড়া জোরসে মারো, হেইয়ো জোরসে মারো, জোরে জোরসে মারো, আরো জোরে সেই চালাইবো, বাপ ডাইবো। যখন চোর এবং ডাকাতকে ধরে নিয়ে যায় তখন কিন্তু মারতে মারতে নিয়ে যায়। কারণ কি? বলে তোমাকে নেওয়ার পর বিচারের পর হয়তো জেল জরিমানা যাই হবে, কিন্তু যা করেছো বোনাস সিস্টেমের মায়ের পথের থেকে দিতে দিতে নিয়ে যায়। ওরে বন্ধু, আপনার আমার কবরের মধ্যে নেওয়ার পর ওই যে মাইর দিবে, এটা হলো বোনাস সিস্টেমের মাইর। বোনাস মাইর দেবে ওই ফেরেশতা, হাত কেল্লা ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, আবার আল্লাহর হুকুম সে মারতে থাকবে। বলে তুমি দুনিয়াতে যেই কাজ করেছো এটা নিশানা দেখলেই বোঝা যায় তোমার কবর হবে জাহান্নাম। মাইরের পর বলবি জীবনের সমস্ত ইতিহাস আজকে লিখে দাও, দুনিয়াতে কি করেছো সব আজকে লিখে দাও। ফেরেশতার কথা শুনিয়া তখন আমরা বলবো সবেমাত্র কবরে আসছি, এখনই লেখালেখি করবো, কাগজ নাই কলম নাই কিচ্ছু নাই। ও কাগজও লাগবে না, কলমও লাগবে না। আজকে তোমার কাগজ হলো তোমার কাপড়ের কাপড়, কলম হলো তোমার আঙ্গুল। মুখের ভিতরে ঢুকাইয়া তোমার জীবনের সমস্ত কিছু লিখে দাও। কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোথায় হারমাতি করেছো, কোথায় মানুষের সম্পদ হরণ করেছো, কোথায় মানুষের জমির লাইল গাইটা নিজের জমি বড় করেছো, কোথায় ব্যবসার মধ্যে ওজনের মধ্যে কম দিয়েছো, কম টাকা দেয় না অনেক বেশি টাকায় বিক্রি করেছো। রমজান মাস, সারা রমজান মাস মানুষ রোজা রাখবে আল্লাহর ইবাদত করে, এমন অনেক দোকানদার রয়েছে 100 টাকার কাপড় 1000 টাকা বেচবে, আছে না নাই? মারাত্মক সুদ থেকে আরো বড় সুদ। 100 টাকায় কিনে 110 টাকা বিক্রি করতে পারো, কিন্তু সেটা অর্ধেক হলেও হয়। কিন্তু সেটা যদি 100 টাকায় কিনা তুমি 1000 টাকা বিক্রি করো, তো তুমি মনে করেছো মরবা না। কবরে যাওয়ার পর রে বন্ধু, সেই কবরে গেলে তোমাকে কড়াই গন্ডাই হিসাব দেওয়া লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর হেমটা তালে মার দেওয়া হবে। হেমটা তাল বুঝেননি? হেমটা জোরসে মারো, হেইয়ো জোরসে মারো, হেইয়ো। হেমটা তালের মার দিবে, কারণ আপনার আমার আমল বড় ভালো রে বন্ধু। কবরে গেলে মায়ের উপরে মাইর দেওয়া হবে। আল্লাহর নবী বললেন যারা ইমানদার মুত্তাকি পরহেজগার নামাজি তারা যখন কবরে যাবে ঘুমিয়ে যাবে, ফেরেশতারা এসে বলবে নাম কেন মাতুরসিল্লাতি লা ইওয়াকিজুহা ইল্লা আবালিলাই, ঘুমিয়ে যাও ওই বনকনের মতো যে তার স্বামী ছাড়া আর কেউ জাগাতে পারে না, বাসরের মতো ঘুমিয়ে যাও। যেদিন কিয়ামতের মাঠ শুরু হবে ইমানদার তখন ওই ঘুম থেকে জেগে বলবে কি হইছে, শুরু হইছে কি, এত আওয়াজ কি জন্য চতুর্দিকে, তোর কিসের আওয়াজ? এখন কিয়ামত হইতেছে, বুঝতাছো না কিয়ামত হইতেছে। খালি ঘুমাইছি, ডাক মারছে। ও কি ঘুমাইছো তুমি? কত বছর ঘুমাইছো জানো নি? কত কোটি বছর তুমি ঘুমাইছো তার কোনো খবর নাই। সবে মাত্র ঘুমাইছিলাম। আমার আল্লাহ ইমানদারদেরকে, নামাজীদেরকে, মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে ঘুম পাড়াবে, এমন ঘুম, এই ঘুমটা মনে হবে কিছুক্ষণ আগে ঘুমাইছে, মাত্র ঘুম থেকে উঠছে। আর বেঈমানদের কবরের মধ্যে এমন মাইর হবে প্রতিটা সেকেন্ড মনে হবে প্রতিটা বছরও যাচ্ছে। মায়ের পরের মায়ের, কষ্টের পরে কষ্ট, আলা ওয়াহিনিন, কষ্টের পরে কষ্ট চলতে থাকবে। কোন মানুষের কবর হবে জাহান্নামের টুকরা, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। পৃথিবীর মানুষ দেখতে পাইবে না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে
যখন কবরের মধ্যে আযাব হয়, ওইটা যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো তাহলে সেই জায়গায় হার্ট ফেল করে মারা যাইতো। চতুষ্পদ জানোয়ার ছাড়া সেগুলি কেউ দেখতে পায় না, বৃক্ষ তরুলতাও দেখতে পাই। এই জন্য বৃক্ষের পাতাগুলি সদা সর্বদা আমার আল্লাহ নামের তাসবিহ করে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। যারা পড়ে না আল্লাহ তার বিচার করো। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার কে আই, আই মোহাম্মদ মদিনাওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়। ডাকে তোমার কৃত দাসে, ডাকে তোমার কৃত দাসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার কৃত দাসে, শান্তে দাও মোর কলেজা। আই আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জিকির করতে বসে একটা দরবার যে শুরু করছে, এতে আমরা মুছাইতেছে, এমন মুছাইতেছে, এক একজন এক এক তালে কৌশল দিকে সারিন্দা পারিন্দা এক তালে বাধা লাগতো না। এই এক তালে ভালো লাগবে রে। কেটা কেটা জিকির করতো না, হাত তুলে দেখায়। আমি কিছু যারা জিকির করতো না, উজু সুজু সারাই লেছে, মাথা তো টুপিও দিয়ে আইছে। এই জিকির হবে কি হবে না? এই কেচ্চা তালে জিকির করা লাগবে। যারা জিকির করেন আল্লাহ তোমার নাম যারা জপতে চান বিচার করো, কঠিন বিচার। এটা হলো দাঁড় করা বিচার, বুঝছেন না? এটা অরিজিনাল দোয়া করি নাই। হে কি দোয়া, ডুপ্লিকেট আবার আমার জন্য মনে করেন না। জিকির আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ যারা, ওই নামেরই পাগল তারা, দিন রজনে গাইছে তারা ওই নামের মালা। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আই। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনে মক্কে মদিনে, রাসূলুল্লাহ আমার নয়ন মনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। ওরে গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিন মক্কে মদিনে, রাসূলুল্লাহ আমার নয়ন মোহনী। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কুররাতু আইনি বিকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখের মধ্যে এরকম ভাবে লাগিয়ে দিতে হয়। সবাই বলে মারহাবা, চোখের ব্যারাম ভালো হয়ে যায়। তাহলে কবর হয়ে যাবে অনেক মানুষের জান্নাত, আবার কোন মানুষের কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। যেই মানুষটা প্রতিদিন একবার ইয়াবা খাওয়া লাগে, ওই মানুষটার ঘরটা হবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? না, ইয়াবা খাওয়া তো জায়েজ নাকি? ইয়াবা খাওয়া মারাত্মক হারাম। কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা নেশার জিনিস যেগুলি মুসকিরিন আসে হারাম। হাইরে কত নাম শুনলাম, ইয়াবা, বাবা, হ্যাঁ, এরপর আরো যে কত নাম বাইরিব, আছে না নাই? এগুলো হারাম না হালাল? আগে গাঁজা খাওয়া হারাম ছিল, এটা সুন্নত হয়ে গেছে এখন, কারণ গাঁজার বড়টা হয়েছে কি ইয়াবা। আগে গাঁজা খাইতো মানুষ কলকির ভিতরে ঢুকাইয়া, আর এখন খাই কেমনে? সিগারেটের ভিতরে ঢুকাইয়া মানুষের সামনে দিয়েই খায়। বুঝার কোনো হিকমত নাই। এমন এক যুগে আসে আমরা পড়লাম কেমন এই গাঁজাখোরের বাত না দিয়ে যে গাঁজা দেয় তাও হ্যাঁ খুশি, কিন্তু গাঁজা না দিলে হ্যাঁ খুশি না। তাহলে চিন্তা করেন কেমন জিনিস। কবরে গেলে গাঁজা পাওয়া যাবে? কবরে গেলে গাঁজা দেবে না, মায়ের ছাড়া কোনো রাস্তা নাই। হেমটা তাল জোরসে মারো, জোরসে মারো। বন্ধুরা আমার, যেই মানুষটা নামাজ পড়ে, যেই মানুষটা আল্লাহর তাসবিহ আদায় করে, যেই মানুষটা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, যেই মানুষটা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যায়, বিসমিল্লাহ বলে দোকান খুলে অথবা বিসমিল্লাহ বলে জমির পায়ে গিয়ে দাঁড়ায়, আবার বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটার জীবনে কোনোদিন গাঁজা খায় নাই, গাঁজা খাবেও না। গাঁজার নাম পর্যন্ত বোঝানো জিনিসটাও দেখে নাই। আর যারা গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, দেখবেন তাদের মাথাটা আওলানো থাকে। আল্লাহ রসুলের কথা তার মনে ভালো লাগে না, কারণ তার মনে ভালো লাগে শয়তানি, তার মনে ভালো লাগে নর্তকীর নাচ, তার কাছে ভালো লাগে তাসের বান্ডিল, তার কাছে ভালো লাগে জুয়া খেলা, তার কাছে ভালো লাগে পরের ক্ষতি করা। কারণ খাই সব সময় গাঁজা, এর মাথার মধ্যে তো ভালো কোনো বুদ্ধি আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার নূরের নবীজি এই পৃথিবীতে এসেছেন একমাত্র হেদায়েতের রাস্তা পরিষ্কার করার জন্য, মানুষকে সত্যের দিনের দাওয়াত দেওয়ার জন্য। কোন কাজ করলে মুসলমান জান্নাতি হবে, কোন কাজ করলে নামাজি হবে, এইটা শিক্ষা দেওয়ার জন্য। নবীর কোন সাহাবী কোনদিন গাঁজা খায় নাই, ইয়াবা খায় নাই, ফেন্সিডিল খায় নাই, কোন নেশা করে নাই। গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবনে কোনদিন খায় নাই, খাজা গরিবে নামাজে খায় নাই, বাবা শাহজালাল খায় নাই। আমার বন্ধু ফজলুর রহমান জীবনে কোনদিন পানও খাইতে আমি দেখি না, চা মাঝে মাঝে খায়, চা মাঝে মাঝে খায় না। আচ্ছা, চা খাওয়া তো কোনো সমস্যা না, কেন যেটা শিখে গেছিল বাঙালিরে, বাপরে বাপ এমন এক জিনিস বানাই দিয়ে গেছে, নাহলে এত শাস্ত লইতো না। আমার মনে না অন্য কোনো দেশে আছে বলে। ওরে বন্ধুরি, আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে, তোমরা লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়। নেশা এমন এক জিনিস, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লেও নামাজ হবে না। বিসমিল্লাহ বলে যদি কেউ নেশা পান করে, তার ঈমান চলে যাবে, সে কাফের মুশরিক হয়ে যাবে। সেই নেশাটা মজা করিয়া আরাম করিয়া অনেকে খায়, আছে না নাই? সমাজ নষ্ট হয়ে গেছে, যুবক অনেক যুবক নষ্ট হয়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কেমন করে যে কিনে আনে আর কেমন করে বেচে বোঝা বড় কঠিন। গভীর রাত্রে কিছু ছেলেদেরকে দেখা যায় রাস্তার মধ্যে হাঁটা চলা করে, বুঝবেন এটা এই কামলা। কামলা, এই কামলা মনে করেন যে কোনো একটা অকারণের মধ্যে আছে। হয়তো সে গাঁজা খাবে, নয়তো সে ইয়াবা খাবে, নয়তো ইয়াবা কিনবে, নয়তো ইয়াবা বেচবে, নয়তো সে প্রেমে সেকা খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আছে না এরকম পোলাপান? প্রেমের শাখা খায় রাস্তায় রাস্তায় ঘুরে। কারণ তুমি তো প্রেমের শাখা খাইবাই, কারণ অবৈধভাবে তোমার কে বলছে প্রেম করতে ফুলমতির মায়ের সাথে? তোমার কি প্রেমের বয়স হয়েছে?
সময় হলে মা বাপ তোমার দেখে বিয়ে করাবে, তোমার কি লিগে এত ইয়া আগে আগে কি লিগে রাস্তা রাস্তা ঘুরো আছে না? মেয়ের সাথে বিয়ে প্রেম করে ফেলাইছে সমবয়সী, মেয়ের তো বিয়ে আগে হয়ে যাবে, তো তুই তো সাকা খাবি, তো রাস্তা রাস্তা ঘুরবি, তো আগের থেকে সাকা খাইবি যে সেটা তুই বুঝিস না কি জন্য? এই জন্য আল্লাহ নবী বলেন এই প্রেম প্রীতি ভালোবাসা জায়েজ নাই। ভালো লাগলে মা বাবার কাছে বলবা, মা বাবা যদি বোঝে তাকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, কথা বলো ঠিক কিনা? বিয়ে করাই দাও, অবৈধ কাজ থেকে তাকে মুক্ত করা যাবে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ফেন্সিডিলের কারণে, গাঁজার কারণে। ওরে বন্ধু, একটা মাদ্রাসার ছাত্র খুঁজে দেখান যে ছাত্ররা ইয়াবা খাইছে আছে? হাফিজি মাদ্রাসার ছাত্র খাবে? জীবনে যে হাফিজি মাদ্রাসার বারিন্দায় 1 মাস থাকছে, হাফিজি মাদ্রাসায় পড়ছে, এই ছাত্র জীবনে কোনোদিন গাঁজা ইয়াবা মদ খাইবে না। কারণ তার কোরআনের জ্ঞান তার অন্তরে থাকার কারণে আল্লাহর একটা খাস রহমত তার উপরে থাকে। আর যেটা আল্লাহর কোরআনের আইনের কাছে নাই, এটাকে সহজেই শয়তান আইসা আক্রমণ করে। শয়তান তাকে আর চাবি দেওয়া লাগে না, তার চাবি জং ধরে গেছে। কারণ শয়তান কয়, তোর আমি কি চাবি দিব? তুই আমার চেয়ে বড় হয়ে গেছিস, মাঝে মাঝে বুদ্ধি লাগলে আমি শয়তান তোর কাছ থেকে বুদ্ধি নেব। আর যারা মসজিদে থাকে, মাদ্রাসার খেদমত করে, এদের কাছে শয়তান বারবার চাবি মারে। হাদিস শরীফে আসছে, শয়তান রে, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, রে শয়তান তোর চাবিগুলি 2 প্রকার কেন? শয়তান বলে, 1 প্রকার চাবি ওই চাবি যেই চাবি দ্বারা আমি মানুষকে বারবার চাবি দেই, আর যেই চাবির মধ্যে বারবার চাবি দেওয়া লাগে না, এটা জং ধরে গেছে। জঙ্গলা কোনটা? কয়টা যেটা হচ্ছে আমার মতোই, যেটা হচ্ছে আমার মতো হয়ে গেছে, এর চাবি দেওয়া লাগে না। আর ইমানদার মুত্তাকি পরেজগার নামাজি হাজী সাহেব আর হাবিব সাহেব এদেরকে বারবার চাবি দেয়। আমি চাবি দিয়ে আসার পরে মসজিদে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আমি মাফ করে দাও, গুনাহ করে ফেলেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুত্তাকি পরহেজগার বারবার আল্লাহর কাছে তওবা করবে। নবীর সাহাবী হযরত আবু বকর ওমর ওসমান, এদের জীবনে কোনো পাপ আছে? দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন, আশারায়ে মুবাশশারা। আবার আল্লাহ আসমান থেকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক, তাকে সিদ্দিক উপাধি, সিদ্দিক সত্যবাদী উপাধি দান করা হয়েছে। এই সাহাবীরা পর্যন্ত দৈনিক 7 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তো শয়তানের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা সদা সর্বদা এই পথে থাকতো। আর আবার দেশের যুবকেরা এমন অবস্থা, নামাজের তো কাছে নাই, মসজিদের দ্বারে কাছে নাই, যুগ পাল্টাই গেছে, শুধু ফেসবুক শরীফ আর ইন্টারনেট, কথা বলো ঠিক কিনা? বাচ্চাদেরকে এখন পড়তে বসাইলে শুধু এরকম মোবাইল এরকম করে, ছোট একটা বাচ্চা পর্যন্ত বুঝে এটা কিভাবে ঘষা দেওয়া লাগবে। কি যুগের মধ্যে এসে পড়লাম রে বাবা, আরো যে ভবিষ্যতে কি আসবে রে। এই জন্য নবী বলেছেন, শেষ এমন একটা যুগ আসবে, ঈমান রাখা এবং হাতের তালুর মধ্যে একটা জ্বলন্ত আঙ্গার রাখলে যত কষ্ট হবে, ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। এই যুগটা আইসিকে আসে নাই, আশিকে আসে নাই। সুতরাং এই যুগে এখন আপনাকে আমাকে অনেক বেশি শ্রম দিতে হবে, কাজ করতে হবে। আমার হাতের আশেপাশে চতুর্দিকে ভেজাল আর ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল, চলাফেরার মধ্যে ভেজাল। এমন কি আপনি বিষ খেয়ে যদি মরতে চান মানুষের সাথে রাগ কইরা, এটাকে রাগ করে আমরা বিষ খেয়ে মরা ঠিক না, বিষ খেয়ে মরা যাওয়া ঠিক না। ফাঁসি লটকে মরা, বিষ খেয়ে মারা যাওয়া এটা হারাম, এগুলি করা যাবে না। বিষও যদি খাইতে যান, দেখবেন যে বালা করে বিষ খেলে মরতেন না, কি লিগে বিষের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমাদের এলাকার এক লোক বিষ খাই এসে দেখায় 4টা ছিল, 1 বোতল খাইছি, বড়ি নাকি, তো মরবি কেমনি? ভেজাল। এটা তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল। একমাত্র নির্ভেজাল একটা জিনিস আছে, আল্লাহ পাকের জিকির আর মসজিদ আর মাদ্রাসা। আর কোনো জায়গাই নাই শান্তির জায়গা, কথা বলো ঠিক কিনা? এই জায়গার মধ্যে যারা বেশি বেশি লড়াচড় করবে, ওই জায়গাগুলির মধ্যে যাবে, ওই জায়গাগুলির মধ্যে চলাফেরা করবে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এদের জন্য আমার আল্লাহ পৃথিবী টিকায় রাখবে। আর বাজার বন্দরে যারা চলাফেরা করে, এদের জন্য আমার আল্লাহ পৃথিবীটাকে তাড়াতাড়ি কিয়ামতের দিকে নিয়ে যাবে। এই জন্য রে বন্ধু, একটা ছেলেকে মাদ্রাসায় দেবেন আর নিজেও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। আজ থেকে তওবা করবেন, আমার জীবনে আমি যা করেছি জানি না কোন দিন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার পিছন থেকে সামনে এসে দাঁড়াবে। তার আগে আগে ঈমান এবং আমল মজবুত করার দরকার আছে না নাই? ঈমান আমল মজবুত করতে গেলে মসজিদ মাদ্রাসা মুখে হওয়া লাগবে। আর ওয়াজ শেষ করে যাব, বেশি কথা বলবো না, আপনাদের বসে থাকতে মন চাইতেছে না, বুঝতেছি। এই জন্য সংক্ষেপে কথা বলি। আর একটা কথা বলতে চাই, এখন কিন্তু মুসলমানদের মধ্যে ফেরকার কোনো অভাব নাই।
আমরা সুন্নি না ওয়াহাবি? আগে ছিল সুন্নি আর ওয়াহাবি নিয়ে দ্বন্দ্ব, এখন মাঝখান দিয়ে আরেকটা ঢুকছে আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস। দেখবেন এখানে নিয়ত করে এনে হাত বান্ধে দুইটা পাও এক শিরা রোগের মতো ছড়ায় দাঁড়ায়, মনে হয় এক শিরা রোগ হইছে। এরপরে একজনের পাওয়ার কাছে একজনের পাও কাপড়টা উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত উঠায় রাখেন। এরপরে দেখবেন দাঁড়ায়, বুঝবেন সেরা দেখলে বুঝে নেবেন যে দাঁড়ায় এমন ভাবে দাঁড়াবে। এবার নামাজের মধ্যে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলছে, পিছন থেকে হই দিয়ে উঠবে আমিন। এবার ইমাম সাহেব কাঁপে ওঠে, কি তারি আছে না নাই? মসজিদ কিটা কাবা কাবির জায়গা, এ কানের কাছে দুইটা আল্লাহর কাছে তওবা করে দাঁড়াবে। এখানে আসামির মতো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ নবী বলছে, এতে এখানে বেডি মানুষের মতো এখানে কইরা দাঁড়াইবো, দাঁড়ায় এসে এরপরে আবার আমিন বলে। আর কয়দিন পরে পরে নতুন নতুন একটা ফতোয়া ডেলিভারি দেয়। গত কয়দিন আগে ডেলিভারি একটা দিছে, সবে বরাত বলে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? সারা জীবন আমরা সবে বরাত পালন করেছি। আল্লাহ ডাকলে যে আল্লাহ খুশি হয়, বান্দা খুশি হওয়ার কিছু আছে? সবে বরাতে হালুয়া খাবে, রুটি খাবে, এগুলি খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হালুন শব্দের অর্থ হলো মিষ্টি, মিষ্টি খাওয়া সুন্নত। এখন মিষ্টি খাওয়ার জন্য কোন টাইম টেবিল আছে? যেই কোনো সময় খাবো। কথা বলো ঠিক কিনা? আজকে কয় সবে বরাত নাই, কালকে কয় যে ঈদে মিলাদুন নবী নাই, পরশুদিন বলবে যে ইয়া নাই, ঈদ নাই, এরপরের দিন কবে নামাজও নাই, এরপর রোজা মুনাজাতও নাই। তা আল্লাহর কাছে আমি কি কবুতে? আটটা হাদিস আছে সবে বরাতের, এরপরে কেউ সবে বরাত বলে নাই। এগুলো হচ্ছে ইহুদির দালাল। কথা বলা ঠিক কিনা? আমি প্রায় সময় একটা গল্প বলি, গল্পটা কইতাম নি? এক মাস্টার সাহেব, কি সাহেব? কথা বলা না, কি সাহেব? কি সাহেব? মাস্টার সাহেব তিনি প্রতিদিন স্কুলে যায়। আগের দিনের শিক্ষক লুঙ্গি পরে স্কুলে যায়। হঠাৎ করে একদিন অফিসার আসছে, আয়েশা কয় স্যার আপনি লুঙ্গিটা বাদ দিয়ে একটা ফ্যান কিনে আনবেন, কারণ বিদ্যালয়ের মধ্যে একটা ইউনিফর্ম পরে যাওয়া লাগবে, পোশাক পরে যাওয়া লাগবে, স্কুলের পোশাক। স্যার বাজার থেকে হাটের থেকে একটা লুঙ্গি একটা ফ্যান কিনে আনছে, জীবনে কোনোদিন ফ্যান পরে নাই, এই জন্য বগলের সিপাই করে করে ফ্যানটা নিয়ে যায় আর আসে, কিন্তু পরে না, কারণ অফিসার বলছে কেনার জন্য। এবার হঠাৎ করে একদিন অফিসার আসছে, তাড়াতাড়ি করে ফ্যানটা পড়ছে, পয়রা দেখে ফ্যানের নিচ দিয়ে এক হাত লম্বা। এখন অফিসারে কয় আপনার ফ্যানটা কাইটা একটু ছোট করে আনবেন, কারণ স্যার তো কোনোদিন পরে না। বাড়িতে যাই বিবিকে ডাক দে, বিবি রে আমার ফ্যানটা নিচে লম্বা হয়েছে, এক হাত কাইটা ছোট করে দেন। বিবি কয় সারাদিন তোমার সংসারের কাজ করতে করতে সময় নাই, তুমি তোমার ছেলের বউর কাছে গিয়ে বলো। ছেলের বউর কাছে গিয়ে বলে মারে আমার ফ্যানটা কাইটা ছোট করে দে। বেটি বলে আমি আমার একটা ফুটানি ব্যাগ আছে, পায়ে একটা হাই হিল, বেটি পেটে নাই কাপড়, পিঠে নাই কাপড়, বেটি পায়ে দিছে হাই হিল করে শুধু কিলবিল টকবক টকবক করে রাস্তা দিয়ে চলি। আর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আর নিয়ে যায়, আর আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে গেছে আনছে, আমরা তো গেছি এমনি আইসা এমনি গেছি। এখন এমন এক যুগ আসছে যে যুগে নিয়ে যাওয়া লাগে আনে, আর ঠিক আছে সেফটির জন্য দরকার আছে, কিন্তু অধিকাংশ অনেক মহিলার আছে গ্রামগঞ্জ হুরগাঁওয়ের কথা আমি বলছি না, এই গ্রাম এটা গ্রাম, এটা ভালো, আমার গ্রামও ভালো। বাংলাদেশের অনেক শহর বন্দর আছে যেখানে উড়না নাই, মাথার মধ্যে কি নাই, ঘুমটা নাই, মাথার মধ্যে কোনো কি নাই, বোরকা নাই। এই অবস্থায় মহিলারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আর আনে। একটা ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন কি? ফ্যাশন পেটও নাই কাপড়, পিঠেও নাই কাপড়, বেটি পায়ে দিছে হাই হিল। কি হিল? কি হিল করে শুধু কিলবিল, রাস্তা দিয়ে চলে টকবক টকবক করে পাগলা ঘোড়ার মতো। আল্লাহর ফেরেশতারা কয় তুই পাগলা ঘোড়ার মতো চলতিস, চলতে থাক, কবরে আসলে দেখাবো তুই কত নম্বরের ঘোড়া। কথা বলো ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইচ্ছাকৃতভাবে যারা দুনিয়ার মধ্যে নর্তকীপনা, বেহায়াপনা, সমস্যা সৃষ্টি করবে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমাদের শাস্তি এই পৃথিবীর মধ্যে হবে। পেট খারাপ হবে, হার্ট নষ্ট হবে, বিভিন্ন সমস্যা থেকে ডায়াবেটিস হবে, সকালবেলা হাঁটতেই তো সব এমন হাঁটা হাঁটা, সকালবেলা ফজরের পরে গেলে দৌড়াইতে থাকবো, এমন ভাবে তোমাদেরকে আমি শাস্তি দেব। ওয়াফিল আখিরাহ, আখিরাতের ময়দানে শাস্তি হবে, দুনিয়াও শাস্তি হবে, আখিরাতের ময়দানেও শাস্তি হবে। তাহলে বোঝা গেল যারা পেটে দিবে না
কাপড়, ফিটে দেবে না কাপড়। এই অবস্থায় যারা চলবে এদের উপর আল্লাহর রহমত নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও মা, ঘুমিয়ে গেছেন কেন আপনারা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আমার হাবিব, আপনি মুসলমান মহিলাদেরকে বলে দিন এবং আপনার কন্যাদেরকে বলে দিন আর মুসলমানদেরকে বলে দিন তারা যেন আব্রু করিয়ে, পর্দা করিয়ে মহিলারা চলাফেরা করে। যেই মহিলাটা আব্রু করে চলবে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, ওই মহিলাটার পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এখন পেটেও নাই কাপড়, পিঠেও নাই কাপড়, পায়ে দিতে হাই হিল করে শুধু কিলবিল। মোটর সাইকেল দিয়ে বউকে নিয়ে যাই, নতুন বিবাহ করেছে, শ্বশুর বাড়ি থেকে একটা মোটর সাইকেল শরীফ হাদিয়া মুবারক দিয়েছে, মানে আস্থা একটা যৌতুক, মানে বিশাল বড় ভিক্ষা। এই ভিক্ষাটা লইয়া যখন বউরে লইয়া যায়, বউ পিছনে, কষ্ট পাইতেছেন আপনারা? এই যুবকেরা ভিক্ষা দিবে, পিছনে লইয়া যাইতেছে, পেটের ফেটেও নাই কাপড়, পিঠেও নাই কাপড়। এবার বন্ধু ডাক দেয়, আরে দোস্ত তারা নতুন মোটর সাইকেল দেখা যাও, পিছনে কেনা বসে বাবি মুবারক, বাবির পেটেও নাই কাপড়, পিঠেও নাই কাপড়, এটা কি পরেছে, শাড়ি কিনছে নাকি মশারি? এবার বন্ধু রহস্য কইরা কয়, রে বন্ধু, আমার বউকে কি আমি শুধু দেখবো রে বন্ধু? জগতের মানুষের কি হক নাই? আমি হক আদায় করে চলছি। আল্লাহর ফেরেশতারা কয়, তুই জনম বড় হক আদায় করতে থাক, কবরে আসলে দেখা যাইব তো কত নম্বর হক আদায় করেন না। জোরসে মারো, জোরসে মারো, আরো জোরে। সে চালাইবো বাতিজা, কবরে গেলে তোমার মোটর সাইকেল চালাতে বাইর করবো। আরে বন্ধু, তাহলে বুঝা গেল আমার নবীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাকে জীবনে কেউ কোনোদিন দেখে নাই, দেখছে? যার কারণেই তো ওই পেট থেকে বের হয়ে আসছে কুতুবে রাব্বানী গৌসে সন্দানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আর যেই মহিলাটা পেটে দিবে না কাপড়, পিঠে দেবে না কাপড়, পায়ে দেবে হাই হিল, করবে শুধু কিলবিল, আর যদি এইভাবে টকবক টকবক করে রাস্তা দিয়ে হাঁটবে, দায়ুস মহিলার মতো চলবে, আমার মনে হয় ওই মহিলার পেটের মধ্যে জমানার কুতুব পয়দা হবে, ঠিক কিনা? হবে। ওই পেটের ভিতরে সুর, ডাকাত, বদমাশ, গুন্ডা আছে, সব ওই ধরনের পেট থেকে বের হয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? আর যেই মহিলা কোরআন পড়বে সকালবেলা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা পর্দা করে চলবে, যেই মহিলা তার সন্তানকে সালাম শিক্ষা দেবে, যেই মহিলা তার স্বামীকে নামাজের জন্য তাগিদ দেবে, ওই মহিলাটা কোনোদিন অন্যায় পথে চলবে না, ওই মহিলাটা কোনোদিন খারাপ পথে চলবে না। ওই পেট থেকে বের হবে কুতুবে রাব্বানী গৌসে সন্দানি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান। ওই পেট থেকে আমার বন্ধু হযরত মাওলানা ফজলুর রহমান আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম দ্বীন বের হবে। ওই পেট থেকে মাদ্রাসার হাফেজ সাহেবের মতো এমন একজন স্বর্ণের মানুষ বের হবে, যেই মানুষটা আমার আল্লাহর কোরআন মানুষের মাথার মধ্যে মগজের ভিতরে ফিটিং করে দেয়, যার মাথা কিয়ামতের মাঠে সবার উপরে থাকবে, যিনি 40 জন মানুষ পর্যন্ত বংশের সবাইকে লইয়া বিশাল বহরলে মিছিল করতে করতে জান্নাতে চলে যাবে। আর যারা তোমরা দুনিয়ায় এরকম ভাবে পেটে কাপড় দিলা না, পেটে কাপড় দিলা না, হাই হিল দিলা বন্ধুরা, এমন ভাবে সেইভাবে স্ত্রীদেরকে সবার সঙ্গে প্রদর্শন করালা, সেদিন তোমরা সবাই তাকায়া তাকায়া দেখবা, আফসোস করবা, বলবা হাইরে দুনিয়ায় যদি আরেকবারে যাইতে পারতাম তাহলে দেখাইতাম আমার সন্তানকে হাফেজ বানায়া। আল্লাহ যদি সেদিন বলবে আর সময় নাই, এখানেই থেমে যাও, বহুত সময় তোমাকে দেওয়া হয়েছে, তুমি সত্যের পথে চলো নাই, সেদিন আল্লাহর দরবারে দুনিয়ার বিরুদ্ধে আমার আল্লাহর কাছে বলবে আমি ভালো চলতে চাইছিলাম, দুনিয়া আমাকে ভালো পথে চালাই নাই, দুনিয়া আমার ভালো পথে চালাই নাই। এবার দুনিয়া বলবে আমি তাকে দৈনিক 3 বার সতর্ক করেছি, সে আমার কথা শুনে নাই, আজকে আমার বিরুদ্ধে কথা বলছে। আমার আল্লাহ সেদিন বলবে কেউ তোমার বিরুদ্ধে কথা বলো আর না বলো, আমি আল্লাহ স্বয়ং তোমার বিরুদ্ধে কথা বলছি। তুমি একটা কাজও দুনিয়ায় ভালো কাজ করো নাই, মন্দ কাজ করেছো, মন্দ কাজের প্রতিষ্ঠা করেছো, আবার এখন হাসরের মাঠে এসে বড় বড় আলাপ করো। তুমি যদি সত্যিকারে ভালো মানুষ হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে একটা সেজদা দিয়ে দেখাই দাও, এই হাশরের মাঠে সেজদা দিয়ে দেখাই দাও। দুনিয়াতে তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছিলা, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। يوم يكشف عن شاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। الله বলবেন আমার নবীগণ দুনিয়ায় তোমাকে নামাজ শিক্ষা দিয়েছিল, আমাকে সেজদার কথা বলেছিল। আজকে আমি মাবুদের সামনে সেজদা দিয়ে দাও। সেদিন সেজদায় অবনত হইতে চাইবে, কিন্তু মাথা নিচের দিকে নোয়াইতে পারবে না। ইমানদারেরা মাথা নোয়ায়া সেজদা দিয়ে দেবে, বেঈমানেরা দিতে পারবে না। তারা তখন সেজদা দিতে চাইবে, মাথা নিচের দিকে নামাইতে পারবে না। আল্লাহ বলবে যারা আজকে সেজদা দিতে পারে নাই তাদেরকে জাহান্নামে যেতে বলো, আমার আরশের বাম দিক দিয়ে যেতে বলো। যারা সেজদা দিতে পেরেছে তাদেরকে ডান দিক দিয়ে পাঠিয়ে দাও। ডান দিকে যারা যাইবে তারা জানবে জান্নাতি, যারা বাম দিক দিয়ে যাইবে তারা জানবে আমরা জাহান্নামী। যারা বাম দিক দিয়ে না গিয়া ডান দিক দিয়ে রওনা করবে, আল্লাহ ডাক দেবে ফেরেশতারা রে ধরে ধরে গিট্টি ধরে আইনা তাদেরকে বাম দিক দিয়ে যাওয়ার জন্য বাধ্য করে দেয়। এবার তারা বাম দিক দিয়ে যেতে চাইবে না, জোর করে তাদেরকে বাম দিক দিয়ে ঢুকাইবে। আর তাদের আমলনামাটা দেওয়ার জন্য তাদের হাতটা যখন টান দিবে বাম হাতটা, তারা বাম হাত দিতে চাইবে না। তখন ফেরেশতারা তাদের বাম হাতটা পেটের ভিতরে সিরিয়া পিছন দিয়া তাদের আমলনামাটা দিয়া মাথাটা বাইঙ্গা ঘুরাই দিয়া দেখাই দেবে, দেখো তোমার আমলনামা, তুমি কত ভালো ছিলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মালিকুল মউত পিছে পিছে খারাপ, ওরে মালিকুল মউত পিছে পিছে খারাপ পাগল মনুরা। মালিকুল মউত পিছে পিছে খারাপ, মালিকুল মউতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী ওলি গাউস কুতুব যারা পাগল মনুরা। মালিকুল মউত পিছে পিছে খারাপ, কেউ নিস্তার পাবে না, সবাই যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে সেখানে যাইতে হলে ওই যে কথাটা বলতেছিলাম, চলছি তো আমরা, মনে করেন যে এমন চলা, ওই আগে সেই কথাটা বলতেছিলাম ভুলে গেছি, ওই যে আহলে হাদিসের কথাটা একটু বলেই নেই, পরে এক্সাম্পলটা দিতাম গিয়ে শেষ করে ফেলাইছি, মনে নাই। যাই হোক, এখন প্রতিদিন এমন ভাবে ওই মানে বৌমা কি করলেন, এই তিনি এটা কাটলেন না, তিনি কয় আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, কোন সময় কাটবো? শেষে একটা মেয়ে আছে, ছোট মেয়েকে মারে, আমার কাপড়টা কাইটা একটু ছোট করে দিয়ে, মেয়ে কয় কি তা আমার কি সময় আছে, স্কুল থেকে আসার পরে মোবাইল শরীফটার মধ্যে একটু টিপার সময় পাই না, বন্ধু বান্ধব আছে এদের সাথে একটু প্রেম মোবারক করা লাগে, ভালোবাসা আছে। যাই হোক, এটা তো একটা বিশেষ সাবজেক্ট করাই লাগে। এখন এইভাবে এইগুলি করার সময় পাই না। বেটা বৃদ্ধ মানুষ রাগ করে, আচ্ছা যাক, না করলে না করছে, এই প্রতিদিন নিয়ে যায় আসে। হঠাৎ করে বিবি ডাক দেয়, মনে মনে কয় কিছুই তো করি না। আমার স্বামী একটা কথা বললো, আজকে 25 বছর চাকরি করে মাথার চুল পাকায় ফেলছে মানুষটা, এত কষ্ট করলাম, একটা হুকুম দিল, হুকুমটা করলাম না, কাইটা সুন্দর করে সেলাই করে রেখে দিতে, তিনি নিয়ে যায় আসে। বউ মনে মনে কয় আমি অন্যের মেয়ে হলে কি হবে, শ্বশুর মশাই একটা কথা বললো শুনলাম না, সে আবার অর্ধেকটা কাইটা সুন্দর করে সেলাই করে রাখছে। এবার এমন ভাবে মেয়ে মনে মনে কয় বাবা আমাকে একটা তো সুন্দর মোবাইল কিনে দিয়েছে, বাবার কথাটা শুনলাম না, হেতে আবার কাইটা একটু সেলাই করে রাখছে। কয়জনে কাটছে? কথা বলেন, কয়জন? কয়জন? আরেক জোরে। এই 3 জন কাটার পর এইটা ঘরে রেখে দিয়েছে। তাহলে বেলা না ভালো তো বেলা তো রাত পড়ে গেছে, বুঝছেন না? সময় তো ওয়াজ করলে একটু বক্তব্য মনে করেন টেনশনে থাকে, এমন তো বুঝান তো ওয়াজ করলে টেনশন মুক্ত ভাবে সুন্দর করে টান দিব, কোরআন দিকে অর্থ বলে দেবো, সে শুনবে। আর শেষ বেলা মানুষের বয়ে রাখা বড় কঠিন। যাই হোক, এটা সবকিছু আল্লাহ পাকের নিয়াত। চিল্লে বলে মারহাবা। আর জোরে হইছে না তো? হেইয়ো এরে বন্ধু, এবার কি করলেন? প্রতিদিন তো এইভাবে স্কুলে নিয়ে যায়। হঠাৎ করে অফিসার আসছে, তাড়াতাড়ি করে এখন ফ্যান পিনতে গেছে, যাই দেখ প্যান্টার প্যান নাই, এটা হাফ প্যান হয়ে গেছে। আমি এই জন্য বলি, আলে হাদিসরা যে তারা ঈদ মিলাদুন নবী করে না, ঈদ মিলাদুন নবী নাই, এই নাই, সেই নাই, সেই নাই করতেছে, নাই নাই করতে তোরা নিজের এইটা একজন থাকবে না। এই জন্য তোরা যে ইসলাম করস, এটা কোনো ইসলামই নেই, এটা হাফ প্যান্ট বরাবর হয়েছে। আর আমরা সুন্নি মুসলমান, আমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথা বলো ঠিক কিনা?
তবে সুন্নিদের মধ্যে কিছু সমস্যা আছে, কিছু কিছু, সবাই না, কিছু কিছু সুন্নি আছে মাজারের মধ্যে বৈশা গাঁজা টানে, নামাজ পড়ে না, আছে না নাই? এরা আসলে সুন্নিও না, এরা আসলে এটা একটা বাবের জগতের মধ্যে পড়ে আছে, কিন্তু এটা কোনো ইসলাম হতে পারে? মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া শিরিক। আমরা কি সেজদা দেই? কিন্তু ওয়াহাবিরা তো আমাদেরকে একটা গালি দেয়, কইলে আমরা বলে সেজদা দেই। আমরা কি সেজদা দেই? যারা সেজদা দেয় তারা জানে না, বুঝে না, এদেরকে আমাদের বুঝাইতে হবে। কথা বলো ঠিক কি না? এই জন্য মাজার বাদ দিতে হবে আমাদের। আমরা কি মাজার বাদ দেব? আমরা মাজার বাদ দেব। শাহজালাল বাবার মাজারে যাবো কি যাবো না? আগে যাই যেতাম, তার চেয়ে বেশি করে যাবো। কথা বলো ঠিক কি না? যাইতেই হবে। এবং সেখানে গিয়ে জিয়ারত মানে হচ্ছে যাওয়া। আল্লাহর নবী উহুদের যুদ্ধে শহীদদের মাজারে গেছে, ঠিক কিনা মুফতি সাহেব? গেছে সেখানে, আমরা যাবো না কেন? তারা সেখানে যাইতে চায় না। এরা কয় কি মাজারে যাওয়াই বলে শিরিক। আরে মাজারে যাওয়া শিরিক হইতো, আল্লাহ কি কোনো জায়গা থেকে মারা গেছে রে বেটা? মারা গেলে বলে আল্লাহর মাজার আছে, বান্দারও মাজার আছে, দুই মাজার একশো মানুষ এলে তো শিরিক হইব। বলে এই মাজারে যেতাম কিন্তু আল্লাহর মাজারে না যাবো। আল্লাহ কি মারা গেছে? আল্লাহর হলো আরশ, বান্দার হলো মাজার, দুইটা দুই জিনিস। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা মাজার জিয়ারত করব, সেখানে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, আয়াতুল কুরসি পড়ব, দুরূদ শরীফ 7 বার পড়ব। আরো বেশি যদি পড়তে বানাই চাই পড়বেন। আল্লাহর দরবারে দোয়া করবেন, মাবুদ মাওলাই কারীম, আমি তোমার সঙ্গে এত বেশি ভালো সম্পর্ক করতে পারলাম না, যারা তোমার সঙ্গে ভালো সম্পর্ক করেছিল তাদের কাছ পর্যন্ত আসলাম। আল্লাহ গো, এই কাছে আসার উদ্দেশ্য হলো আমি যেন খুব সহজে আমার দোয়া তোমার কাছে পৌঁছাতে পারি। এই বলে সেখানে দোয়া করবেন। সেখানে গিয়ে তো কেউ সেজদা করে না, সেজদা করার প্রশ্ন আসে না। যারা করে ভুল করে, আর যারা বলে মাজারে যাওয়া যাবে না, এরা হলো কাজ্জাব এবং তারা মিথ্যাবাদী এবং তারা হলো মুনাফিক। কথা বলো ঠিক না? এদের একটা ঠাকুর আছে, নাম হলো কাজ্জাব বিন ইউসুফ, তার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ। আমি রাজ্জাকের কোনো অবস্থায় দেখি না, সব কাজ্জাব, যত মিথ্যা কথা আছে সব বলে। বাথরুমের ভিতরে বৈশা সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে। কত বড় খাচ্চর চিন্তা করছেন!